সকাল দুপুর রাত্রি এক খাবার, ধুর ধুর, আর ভালো লাগে না। সকালে জল নুন ভাত, দুপুরে নুন জল ভাত, আর রাতে জল নুন ভাত। এসব খেতে খেতে জীবনটা একেবারে একঘেয়ে হয়ে গেল। রাতের খাবারে আরেকটা নতুন পদ রান্না করেছি গো, শুধু তোমার জন্যে। কি এটা? বলি এটা কি? এটা লাউয়ের খোসা ভাজা। হ্যাঁ, কিন্তু আমি তো বাজার থেকে লাউ কিনে আনিনি, তাহলে খোসা এলো কোথা থেকে? আর বলো না, বিকেলে একটু ওই ভোলা ময়রার বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখি ওদের গরুকে লাউয়ের খোসা খেতে দিয়েছে। আমি টুক করে তুলে এনে তোমায় কুচো কুচো করে ভেজে দিলাম। কি কেমন খেতে, ভালো না? বলি আমাকে দেখে কি গরু ছাগল মনে হয়? হ্যাঁ, কোনোদিন তো মনে হয় মাটি থেকে ঘাস তুলে এনে খাওয়াবে। কি করবো বলো, তোমার মতো কিপ্টের সাথে ঘর করতে করতে আমিও কিপ্টে হয়ে গেছি। বাজারে গিয়ে তোমার হাত থেকে ফুটো কড়িটাও তো বের হয় না গো। আরে বাবা, সেটা তো বললেই হয় যে বাজার ফুরিয়ে গেছে, আনতে হবে। তাহলে আমায় গরুর খাবার খাওয়াবে? মানুষের মতো খাবার খেতে হলে ভালো মন্দ বাজার করে আনতে হবে, যত সব। হ্যাঁ গো, তুমি রাগ করেছো? কি গো, কথা বলো না। এই একদম জ্বালাতন করবে না বলে দিচ্ছি, মাথা গরম আছে কিন্তু। নুন আনতে গিয়ে পান্তা পুরোচ্ছে, তার উপর হাজার বায়নার ফিরিস্তি। কি করতে যে পোড়া কপালে সংসারের জঁতা কোলে এসে পড়েছিল ভগবানই জানে। ভালো লাগে না। ঠিক আছে গিন্নি, ঠিক আছে, কালকে থলে ভরে বাজার করে আনবো। দেখবো তুমি কত রান্না করতে পারো। নমো 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 শ্রীমতী ভয়ঙ্করী দেবী মম। ভোর হলো, চোখ খোলো, ওঠো তাড়াতাড়ি, নইলে কিন্তু কথা বলবো না তোমার সাথে আড়ি। ছানার জিলিপি, হিঙের কচুরি, সাথে ছোলার ডাল, পায়েসের জন্যে দুধ এনেছি আর গোবিন্দ ভোগ চাল। উঠে পড়ো ঝটপট, খেয়ে নাও চটপট, 3 রকম মাছ এনেছি, ইলিশ চিংড়ি রুই, সাথে আবার শাকও আছে, নোটে পালং পুই। কত আনাজ এনেছি দেখো, আলু পটল মূলো। এত ডাকছি সাড়া নেই কেন, কানে কি তোমার তুলো? ওঠো ওঠো গো তাড়াতাড়ি ওঠো, প্রাতরাশ সেরে নিয়ে সবজিগুলো কোটো। এ কি করছো তুমি? হ্যাঁ, দেবীর আরাধনা, রুষ্ট দেবীকে তুষ্ট করতে এই অধমের সন্ত প্রয়াস। নাও দেবী, চটপট এই কচুরিগুলো ছোলার ডাল দিয়ে খেয়ে নাও, সাথে ভোলা ময়রার দোকানের 1 নম্বর গাওয়া ঘিয়ে ভাজা ছানার জিলিপি। কি স্বাদ, প্রাণটা আমার জুড়িয়ে গেল। সর্বনাশ, এত সব কি এনেছো গো? সব এনেছি দেবী, থুরি গিন্নি, সব এনেছি। তুমি খুশি তো? এই বলি তোমার মাথা ঠিক আছে? এত টাকা তুমি নষ্ট করেছো কেন? এত সব কে খাবে? এমনিতেই মাসের শেষ, এখন এরকম বেহিসেবি ভাবে বাজার করে এনেছো? হায় হায় হায়, এ ঠাকুর, আমি কার পাল্লায় পড়েছি দেখো, এত সব কি নিয়ে এসে হাজির করলো ঠাকুর। আমি তোমার জন্য জীবনটা উৎসর্গ করতে রাজি আছি। টাকা পয়সা তুচ্ছ ব্যাপার। আরে কি হলো, সকাল সকাল ওরকম ন্যাকা কান্না শুরু করে দিলে কেন? যাও, অল্প কয়েকটা সবজি ঘরে রেখে বাকি সব বাজারে ফেরত দিয়ে এসো গে, যাও যাও। বাজারে দোকানদার বড় বড় করে একটা লেখা টাঙিয়ে রেখেছে, বিক্রিত মাল ফেরত হয় না। ফেরত হয় না বললেই হলো? তুমি যাবে না আমায় অন্য ব্যবস্থা নিতে হবে? যা বাবা, কখন যে কি চাই বোঝা দায়। না না, এত কষ্ট করে বাজারে এনেছি আর ফেরত দিয়ে আসতে পারলাম না। দাঁড়াও দাঁড়াও, আমি মজা দেখাচ্ছি। এইগুলো ফেরত দিয়ে এসে যাও। ওরে বাবা রে, পালা গোপাল পালা। দাঁড়াও দাঁড়াও বলছি, দাঁড়াও দাঁড়াও বলছি, এই দাঁড়াও দাঁড়াও বলছি। শোনো, আমাদের রাজ্যে সুরক্ষা ব্যবস্থা আরো কড়া করতে হবে, বুঝলে? হ্যাঁ মহারাজ, আমি আজই তাহলে আরো সৈন্য নিয়োগ করছি। হ্যাঁ, তাই করো, কারণ বিপদ তো আর বলে কয়ে আসে না। দাঁড়াও 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 বলছি, এই দাঁড়াও দাঁড়াও বলছি, দাঁড়াও।
কি গোপাল বউ, এই কি করছো তুমি? বাবা, বাঁচলাম। গোপাল, 3 একে 3। মহারাজ কি বলবেন বলে দিন। তোমার লজ্জা করে না? লজ্জা তো নারীর অলংকার মহারাজ। আমার কাছে তো লজ্জা, ঘৃণা, ভয় 3 দুগুণে 6। চুপ, হচ্ছে কি বন্ধ করো। ভাড় ভোজকামি করবে না, এই কি করে হয়? কি যেন নামতাটা? তিনতিরিককে নয়? উল্টো পাল্টা বলে আমার মাথাটা গরম করে দিও না বলে দিচ্ছি। এক কাজ করুন মহারাজ, আপনার মাথায় একটা ঠান্ডা জলের হাঁড়ি বসিয়ে ফেলুন, রাজবাড়িতে জ্বালানির খরচ কমে যাবে। চুপ, সবাই একদম চুপ। গোপাল, তোমাকে আমি রাজসভা থেকে আগামী 1 মাসের জন্য বহিষ্কার করলাম। এই অধমের অপরাধটা কি জানতে পারি মহারাজ? তুমি কৃষ্ণনগরের রাজসভার ভাঁড়, রাজসভার লোক হাসাও এত দূর অব্দি কিন্তু ঠিক আছে, তা বলি রাস্তার মাঝখানে সবাইকে হাসাবে, এ কিছুতেই মেনে নেওয়া যায় না। সকাল সকাল তোমার গিন্নি তোমার পেছনে ঝাঁটা নিয়ে তাড়া করছে, আর লোকে দেখে তো ছি করছে। ছি 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 ছি। একজন রাজসভাসদের এতটুকু সম্মান থাকবে না? ওই কিপ্টে ভুঁড়ি মোটা গোপালের আবার সম্মান অসম্মান। মহারাজ ওকে 1 মাসের জন্য, না সারা জীবনের জন্য রাজসভা থেকে বিদায় করে দিন। মুখ সামলে কথা বলুন মন্ত্রী মশাই, আপনি যথেষ্ট খরুচে, আর সেই জন্যেই আজ আমার গিন্নি আমার উপর রেগে গেছে। এ বলে কি? এ তো দেখছি ভূতের মুখে রাম নাম। হ্যাঁ, কিপ্টে গোপাল নাকি খরুচে? কি গোপাল, এখনো রাজসভায় দাঁড়িয়ে আছো কেন? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। মহারাজের আদেশ অমান্য করতে নেই। কি গো গোপাল দাদা, ওরকম করে হাসছো কেন? আরে কিছু না, তুমি কাচি চালাও। আয় আয় আয়, কি করছেন দাদা? আমার মাথা চুল ঠিকভাবে কাটছেন তো? হ্যাঁ, কেন? না, গোপাল দাদা যে হাসছে। তা গোপাল হাসছে তো আপনার তাতে কি এসে যায়? ওকে হাসতে দিন। না 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 না, আমার আপনাকে একদম বিশ্বাস হচ্ছে না দাদা, আমি চললাম। ও দাদা, চলে যাচ্ছেন কেন? ও দাদা, বিশ্বাস করুন আমি ভালোই কাটছি। ও দাদা, আপনারা কোথায় যাচ্ছেন? দিল তো গোপাল আমার প্রথম খরিদ্দারকে তাড়িয়ে দিলে। ধুর, এত বেলা হয়ে গেল, এখনো বউনি হলো না। ও ভাই, এই তাড়াতাড়ি আমার কাঁচা পাকা দাড়িগুলো কেটে দাও তো। উফ, মুখটা একেবারে জঙ্গলে ভরে গেছে। নাও, জঙ্গলে এবার সাফাই অভিযান চালাও। তুমি চুপ থাকো না গোপাল দাদা, তুমি চুপ থাকো। তোমার জন্য একটা খরিদ্দার চলে গেছে আমার। আরে কি হলো দাদা, নিন তাড়াতাড়ি কাটুন, আমার আবার তাড়া আছে। ও দাদু, ওরকম করে হাসছো কেন গো? কি বাচ্চারা, সবাই পড়া মুখস্থ করে এসেছো তো? হ্যাঁ পণ্ডিত মশাই। সবাইকে কিন্তু আজ আমি নামটা ধরবো। বল পুটি, 6-এর নামটা বল। 6 একে 6, 6 দুগুণে 12, 6 তিনে 18, 6 চারে 24, 6 পাঁচে 30। ন্যাপলা, এই ন্যাপলা, কি রে, কথা কানে যাচ্ছে না? এই ন্যাপলা, বলুন পণ্ডিত মশাই। বল, পুটি যতদূর অব্দি নামটা বললো তারপর থেকে বল। কত দূর পণ্ডিত মশাই? আহাম্মক একটা, পাঠশালা এসে তোর মন কোথায় ঘুরঘুর করে? যা বাইরে গিয়ে কান ধরে দাঁড়া। বল গুলটে, 3-এর নামটা। হ্যাঁ, তিনের নামটা আগে মানে ভুলে গেছি পণ্ডিত মশাই। এই কালকেই পড়েছিলাম, কিন্তু না আজকে আবার ভুলে গেছি। একবার ধারাপাত বইটা দেখে মুখস্থ করে দেব। না, 3-এর নামটা পারিসনি যখন, তাহলে 2-এর নামটা বল। 2-এর নামটা, এটা তো খুব সোজা। 2 একে 2, 2 দুঃখ 2 দুঃখ। এই যা, এটাও ভুলে গেছি। মরকট একটা, বাড়ি থেকে কিছুই পড়াশোনা করে না। আচ্ছা ঠিক আছে, তুই 1-এর নামটাই বল। পণ্ডিত মশাই,
এই পণ্ডিত মশাই, আমি না একটা নতুন নামটা শিখেছি, সেটা বলবো? নতুন আবার কিসের নামটা শিখেছিস? পেকের নামটা পণ্ডিত মশাই। পেক? সেটা কি? এটা হলো হাঁসেদের নামটা। মা হাঁস তার ছানাদের শেখায় প্যাঁকে কে প্যাঁক, প্যাঁক দুগুনে প্যাঁক প্যাঁক, তিন প্যাঁকে প্যাঁক প্যাঁক প্যাঁক, চার প্যাঁকে প্যাঁক প্যাঁক প্যাঁক। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। বাইরে গিয়ে নীল ডাউন হয়ে দাঁড়া। আমি ছুটির পর তোদের দুটোকে দেখছি প্যাকের নামটা বলা হচ্ছে। উফ, ঈদের জ্বালায় আমি নিজেও নামটা ভুলে যাব। এই গুলটে, একটা মজা করবি? কি মজা রে ন্যাপলা? চল আমরাই আজ এই ছুটির ঘন্টাটা বাজিয়ে দিই। এই, কি হলো? এত তাড়াতাড়ি কি ঘন্টা বাজালো? ছুটি ছুটি ছুটি, গরম গরম রুটি। চল ন্যাপলা, আমরাও পালাই। ওরে ওরে যাস না, ওরে যাস না, আরে এখনো ছুটি হয়নি। কালকে সবাই পাঠশালায় আয়, তারপর দেখাচ্ছি মজা। হায় 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 হায়, আমার সাধের গোপটা অর্ধেক কেটে দিল। হায় হায় হায়। ওনারা চলে যাবেন না দাদা, আমি দেখছি কি করা যায়। গোপাল দাদা, গোপাল দাদা, তোমার দুটো পায়ে পড়ি। ও দাদু, পাঠশালায় যাওয়ার সময়ও দেখলাম এখানে দাঁড়িয়ে, এখনো এখানেই দাঁড়িয়ে আছো, কি করছো দাদু? আর কি করবে, আমার সব খরিদ্দারকে তাড়াচ্ছে। ও দাদু, তুমি এরকম অকারণে হাসছো কেন গো? ও দাদু, তোমার কি কিছু হয়েছে? এই রে, গোপাল দাদু মনে হয় পাগল হয়ে গেছে। চল দাদুকে বাড়িতে নিয়ে যাই। ও দিদা, দিদা, দেখো দেখো, দাদু মনে হয় পাগল হয়ে গেছে গো। সেই সকাল থেকে গাছতলায় দাঁড়িয়ে হাসছিল, আর এখনো হেসেই চলেছে। ওগো, ওগো, তুমি এরকম অকারণে হাসছো কেন? তোমায় কি ভূতে ধরেছে নাকি তুমি পাগল হয়ে গেছো? কি ওরে ন্যাপলা, গুলটে, তোদের দাদু মনে হয় সত্যি পাগল হয়ে গেছে রে। তোরা রাজবৈদ্য মশাইকে ডেকে আন, আর পুটি বলো দিদা। তুই কোনো ভালো ওঝাকে ধরে আন মা। উফ, কি মুশকিলে বললাম। উফ, উহ, সেই দিনকার কথা ভাবলেই হাসি পায়। ওগো, তুমি এরকম হাসছো কেন গো? কিছু বলবে তো। এই তোর চলুন রাজবৈদ্য মশাই, তাড়াতাড়ি পা চালিয়ে চলুন। গোপাল দাদু না পাগল হয়ে গেছে। ধুর, কি যাতা বলছিস তোরা? হ্যাঁ, এই তো দিব্যি রাজসভায় কথা বলছিল। হ্যাঁ, তারপরে দুপুরবেলা পাগল হয়ে গেছে, কোনো কথা বলছে না, শুধুই হেসে চলেছে। সুরসুরি লাগছে, সুরসুরি। না 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 গিন্নিমা, গোপাল দাদার উপরে ভূত প্রেত কেউ ভর করেনি। গোপাল দাদার হাসার অন্য কোনো কারণ হবে। এই না, আমি চললাম গিন্নিমা, আমাকে এখন শ্যাওড়া গাছে পেতনি ঝাড়াতে যেতে হবে। ওই ওই গোপাল, দেখি তো তোমার কি হয়েছে। পাবেন না, পাবেন না, কিচ্ছু পাবেন না। ওগের তো কোনো নাম গন্ধই পাচ্ছি না গোপাল। তাহলে তুমি এরকম হাসছো কেন? সে তো আপনাকে বলবো না, বলবো না। তাহলে কাকে বলবে? মহারাজ কৃষ্ণচন্দ্রকে বলবো, ডাকুন তাকে। আগামী 1 মাস আমি তো আর রাজসভার কেউ নই, একজন প্রজার অনুরোধে তাকে ডেকে আনুন। ওই তো কে এসেছে দেখো। এই তোমরা উড়ু দাও, শাঁখ বাজাও। আরে কি কি হয়েছে গোপাল? ওহো,
তুমি ওরকম পাগলের মতো করছো কেন? তোমার কি সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেল নাকি? না না না, আর বলবেন না। এক নাপিতকে দেখে এমন পুরনো হাসির কথা মনে পড়ে গেল যে আমি আর হাসি থামাতে পারছি না। কি কথা গোপাল? ও মা, এই তো গোপাল দিব্যি ভালো মানুষের মতো কথা বলছে। আর বলবেন না মহারাজ, আপনি তো জানেন আমি রাজসভার ভাঁড় হলেও আসলে একজন নাপিত। হ্যাঁ, তা তো জানি। আর আমাদের নাপিতদের মধ্যে একটা প্রচলন আছে জানেন তো, আমরা একজন নাপিত আরেকজন নাপিতের কাছে যখন নিজেদের চুল দাড়ি কামাতে যাই তখন একে অপরকে কোনো মজুরি দিই না, শুধু প্রণাম করে সামনে বসে পড়ি। তা একদিন হলো কি, আমি আমার এক নাপিত ভাইয়ের কাছে চুল কাটাচ্ছি। তখন আমার অল্প বয়স, মাথায় কালো ঘন কেশ। এমন একদিন আচ্ছা গোপাল, একটা কথা বলো, তুমি নিজেও তো নাপিত, হ্যাঁ, তা তুমি কেন ওই আমাদের কাজ করো না? হ্যাঁ, কি বলবো বলো তো, আমার এই দুহাত দেখছো না, এ হলো শিল্পীর হাত। আমার হাতে যখন কাজ করব তখন দেখবে এক একটা মাথায় এক একটা গালে নতুন নতুন শিল্পের নমুনা ফুটে উঠছে। বাবা, তাহলে তোমার শিল্পের নমুনা আমাদের মাথায় গালেও দেখাও না। হ্যাঁ, দেখি তুমি কত বড় শিল্পী। আমি ছোটখাটো কাজ করে তো নিজের শিল্পী সত্তার অপমান করতে পারি না, তাই কাজই করি না। কোনো বড় সড় সুযোগ পেলে নিশ্চয়ই করব। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাহলে এই সামনের অগ্রহায়ণে আমি দুটো বিয়ের কাজের সুযোগ পেয়েছি, তুমি একটা করো। ঠিক আছে ঠিক আছে, করব তাহলে। ওই তো নাপিত চলে এসেছে, তোমরা সবাই সারি সারি করে বসে পড়ো দেখি। বসো 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 বসো। জীবনে কোনোদিন কারো চুল দাড়ি কাটিনি, ঈদে হবে কে জানে। নাপিত কাকু, আমার চুলগুলো সুন্দর করে একদম আধুনিক কায়দায় কেটে দাও তো, যেন বিয়ে বাড়ির সবাই বাহ বাহ করে বাহ বাহ। ঠিক আছে ঠিক আছে, চট করে এখানে বসো তো বাবা। বাবা, কি যে হবে কে জানে। ও কাকু, তাড়াতাড়ি কাটুন, এরপর তো আমার পালা। যা তো, এরপর আমার, তোর আগে আমি দাঁড়িয়েছি। নিন নাপিত মশাই, নিন তাড়াতাড়ি কাজটা শুরু করুন। কখন থেকে ওই খুর হাতে বসে আছেন বলুন তো? দাদা, একটু জল হবে? ওই তো আপনার সামনের বাটিতেই জল রাখা আছে। না না, ওই জল না, একটু খাওয়ার জল চাইছি। একটু গলাটা না ভিজে নিলে আমি আবার কাজ করতে পারি না। বাবা, আপনি চুল কাটবেন না গান গাইবেন বোঝাই মুশকিল। দাঁড়ান, দিচ্ছি। এই নিন, এই নিন। যদি কিছু মনে না করেন, আরেকটু জল হলে খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এ কি নাপিতের পাল্লায় পড়লাম রে বাবা। এই যে দেখছি চুল দাড়ি কাটতে কাটতে একেবারে বিয়ের লগ্ন হয়ে যাবে। নিন দাদা, নিন, একটু তাড়াতাড়ি করুন। দেখুন, যাতে নাপিত হলেও আসলে আমি কিন্তু একজন শিল্পী। হ্যাঁ, আর তাড়াহুড়ো করে কোনো শিল্প হয় না, এটা মনে রাখবেন। আচ্ছা কাকু, ঠিক আছে, এবার তোমার শিল্প শুরু করো। এই কি আছিস? ধর ধর, নাপিত অজ্ঞান হয়ে গেছে। ও নাপিত ঠাকুর, উঠুন উঠুন। কি রে, এই মাটি করেছে? এ তো দেখছি জল ছেড়ালে উঠছে না। এই তোরা কি এই নাপিত ঠাকুরের বাড়ি চিনিস? আমি চিনি, ওনার নাম গোপাল, আমি ওনার বাড়িও চিনি। আচ্ছা আচ্ছা, চল তো আমার সাথে ওনাকে বাড়িতে দিয়ে আসি। এই ধর 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 ধর, সবাই ধর। এই ধর ধর, একে চ্যাংদোলা করে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আরে ভালো করে ধর, ভালো করে। হ্যাঁ, জোর লাগা কে? হ্যাঁ। ওই যে ওইটা গোপাল কাকুর বাড়ি। ওগো, তোমার কি হয়েছে গো? জানি না, ওই বৌমা হঠাৎ কিরকম চুল কাটাতে গিয়ে অজ্ঞান হয়ে গেল। আপনি একটু হাওয়া বাতাস করুন না, দেখুন নিশ্চয়ই জ্ঞান ফিরে আসবে। ওগো, তোমার কি হয়েছে গো? কথা বলো গো।
দূর বাবা, কিছুই হয়নি। আমি যাতে নাপিত হলেও কি আর নাপিতের কাজ জানি? তাই ওই বিয়ে বাড়িতে কাজ করতে গিয়ে অজ্ঞান হওয়ার অভিনয় করলাম। আমি যে নাপিত আলীর নও জানি না, এটা তো রাষ্ট্র করা যায় না, নইলে যে কোনো নাপিত বিনে পয়সায় আমার চুল দাড়ি কেটে দেবে না। এই কথাটি আজ মনে পড়তেই আমি হেসেই চলেছি, আর রাজ্যের সবাই বলছে আমি নাকি পাগল হয়ে গেছি আর আমায় ভূতে ধরেছে। হ্যাঁ, তার মানে তোমার কিছুই হয়নি? না গিন্নি, কিছুই হয়নি। আচ্ছা মহারাজ, একটা প্রশ্নের উত্তর দিন তো দেখি, আপনি পারেন কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো বলো, কি প্রশ্ন বলো। ভেবে দেখুন না, বলতে না পারলে কিন্তু আমাকে আপনার 50 মোহর দিতে হবে। আচ্ছা ঠিক আছে, না পারলে নিশ্চয়ই দেব, কিন্তু প্রশ্নটা কি সেটা তো বলো। আচ্ছা বলুন তো, আমি মানে এই গোপাল ভাঁড় কিপটে না বেহিসেবি? এটা তো সবাই জানে তুমি কিপটে, নইলে কেউ নাপিতের কাজ না জেনেও বিনা পয়সায় কায়দা করে চুল দাড়ি কাটে। মহারাজ, গোপাল গোপাল এতদিন কিপটে ছিল, কিন্তু আজকে সকালে পুরো বাজার তুলে এনেছে। আপনি বলুন, বেহিসেবি না হলে কেউ কি এরকম কাজ করে? তাহলে হিসেব পরিষ্কার, তুমি বেহিসেবি। এটাও হলো না। এটাও হলো না? না। তাহলে তুমি কে? আগে পুরস্কার হিসেবে 50 মোহর দিন, তারপর তো উত্তর। আচ্ছা আচ্ছা, এই নাও, এবার বলো তুমি কে? আমি কিপটেও না, বেহিসেবিও না, আমি হলাম শেয়ানা। এই যে 50 মোহর দিলেন, এটা দিয়ে বাজারের ধার মেটাবো। সকালে গিন্নির জন্য যা এনেছি সবই ধার করে। নয় মহারাজ, হ্যাঁ গিন্নি, আমি বাজারে ধার মেটাতে চললাম। তুমি সকলের জন্য ভালো মন্দ রান্না করতে শুরু করে দাও। যা